বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সেই কোনোদিন আসবে না গো করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সেই কোনোদিন আসবে না গো করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সেই কোনোদিন আসবে না গো করো যদি ভয়। ঠিক কিনা বলুন? মুসলমান, তুমি বিজয়ের স্বপ্ন দেখো আর তোমার এই পূর্বদেবপুরের মসজিদের কাতারগুলো ফাঁকা থাকবে। হে যুবক, তুমি বিজয়ের স্বপ্ন দেখছো আর ওয়াজ মাহফিলে লোক কম হবে, কোরআন সুন্নাহর আলো থেকে তুমি দূরে থাকবা। মনে রাখবা, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন যদি বাস্তবায়ন তোমাকে করতে হয়, আমাকে করতে হয়, তোমাকে আর আমাকে আবার 1500 বছর পিছনে গিয়ে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারা ইতিহাস ভুলে যায়, অতীত ভুলে যায়, ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তাদের কপালে কখনো জয়ের স্বপ্ন আসে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر، مثل الحي والميت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. दोनों की परवाज़ मगर एक ही फ़िज़ा में, दोनों की परवाज़ मगर एक ही फ़िज़ा में, कुर्गिस का जहाँ और हशाही का जहाँ और। इस दुनिया की दोस्ती मिसल कागज पोलो है, देखने में खुशनुमा है वो मगर कुछ नहीं। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से है इस्लाम रहेगा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ओ गो अल्लाह दया करो, ফুরাও মনের বাসনা, নবীজির রওজা দেখাইয়া কবর দেশে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল খুলে ফান করে নবীর শানে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। اللهم صل على سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আদর করে মোহাব্বত করে এই কনকনে শীতের মাঝেও রবের ভালোবাসার দিলে রেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের পরিচয় দিয়ে 22শে ডিসেম্বর 2024 রোজ রবিবার পূর্বদেবপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলে এবং মঞ্চে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই খুশির চিত্রে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার সুরে রবের দেওয়া জবান দিয়ে কালিমাতুর শুকর আদায় করি, উচ্চ আওয়াজ বলি এবং পড়ি আলহামদুলিল্লাহ। আরো ভালোবাসার সাথে উচ্চ আওয়াজ বলি। আর আমাদের যে সমস্ত ভাইগুলো এখনো রাস্তার পাশে দোকানের পাড়ে, যে দোকানগুলো গতকালও ছিল, আজকেও আছে, আগামীকালও থাকবে, এর পরেও যাদের মন মানসিকতা এখনো দোকান থেকে তাদেরকে উঠাইয়া জান্নাতের বাগানে গুনামাফের মজলিসে জাকিরিনদের সাথে শাকিরিনদের সাথে একত্রিত হওয়ার সুযোগ দেয়নি। আমরা একটু উচ্চ আওয়াজ দেব, ওই ভাইদের কর্ণকহরে যেন এই মেসেজটি চলে যায়। যদি এই পূর্বদেবপুরের এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা অথবা দূর দূরান্ত থেকে যদি চাতক পাখির মতো এসে যদি বসিয়ে যেতে পারে, শুনতে পারে, আমি কেন পারবো না? আমার অবস্থা তো এমন হওয়া দরকার ছিল। মাছ যেমন ভাবে পানি ছাড়া থাকা মাছের দ্বারা সম্ভব নয়। হে কলিজার টুকরো আমার প্রিয় যুবকের দল, তোমাকেই বলছি, সাদা দাড়িওয়ালা কলিজার টুকরো বাবা, আপনাকেই যেন বলছি। আজ আপনাকে রাসূলুল্লাহর কথাগুলো কোরআন ও হাদিসের আলোকিত হওয়ার জন্য আপনি আসতে পারেন না। আপনি ব্যাডমিন্টন খেলা রাত জেগে দেখতে পারেন, ব্রাজিল আর্জেন্টিনার খেলা হে যুবক তুমি দেখতে পারো, হিন্দি নায়ক নায়িকার নাচানাচি রাতের আধার পর্যন্ত পূর্বদেবপুরের বিভিন্ন দোকান পাড়ে বসে অথবা পাটোয়ারি বাড়ির আশপাশে যদি বসে আপনি যদি সময় কাটাতে পারেন, আর এরকম মাহফিলের মজলিসে যদি না আসতে পারেন, আপনি লিখে নেন হায়াত কোথায় যাচ্ছে, সময় কোথায় কাটছে। যিনি হায়াত দিয়েছেন এ দুনিয়াতে কেন আপনাকে পাঠিয়েছেন, আপনি কি করতেছেন, আপনি কি নিয়ে বড় কবরস্থানের হাজারো মুর্দাদের মতো শুয়ে থাকবেন, এ কথা ভাবেন আর মনকে তৈরি করেন। এখনই আমাকে যেতে হবে আজকের মাহফিলে। আর আপনারা যে আছেন এ কথার আওয়াজ তাদের কর্ণকহরে পৌঁছিয়ে দিয়ে আসতে পেরেছি, বসতে পেরেছি। রব আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য আনন্দ চিত্রে উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা কি বাহাদুর নাকি বাদুর? সংখ্যায় সাহাবায়ে কেরাম কম ছিলেন না বেশ ছিলেন? আর বিজয়ের মালা কম থাকার পরেও কি ছিনিয়ে এনেছেন নাকি আনেননি? বাতিলদের সাথে লড়াই করেছেন। যদি ইতিহাস যদি আপনাদেরকে বলতে যাই তাহলে এভাবে বলতে হয়,
47 থেকে শুরু করে 2024 পর্যন্ত যতবারে সংগ্রাম হয়েছিল, অস্ত্র কম ছিল, যারাই দাঁড়িয়েছিল, সমর্থনে কম ছিল, যারাই দাঁড়িয়েছিল, আর যখন একটা জাতি বিপ্লব ঘটানোর জন্য এই সিদ্ধান্ত যখন উপনীত হয়ে যায়, আমার গুলির বুলেট আমার পিছনে লাগবে না, আমার বুকে লাগবে। যদি আবু সাঈদার মুগ্ধর মতো যদি তারা তাদের টান টান করে যখন বুক সামনের দিকে দিবে, বাতিল পিছনের দিকে ভাগবে, ঠিক না ঠিক? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না গো করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না গো করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না গো করো যদি ভয়। ঠিক কিনা বলুন? মুসলমান, তুমি বিজয়ের স্বপ্ন দেখো, আর তোমার এই পূর্বদেবপুরের মসজিদের কাতারগুলো ফাঁকা থাকবে। হে যুবক, তুমি বিজয়ের স্বপ্ন দেখছো, আর ওয়াজ মাহফিলে লোক কম হবে, কোরআন সুন্নাহর আলো থেকে তুমি দূরে থাকবা। মনে রাখবা, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন যদি বাস্তবায়ন তোমাকে করতে হয়, আমাকে করতে হয়, তোমাকে আর আমাকে আবার 1500 বছর পিছনে গিয়ে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারা ইতিহাস ভুলে যায়, অতীত ভুলে যায়, ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তাদের কপালে কখনো জয়ের স্বপ্ন আসে না। সবচেয়ে অন্ধকার যে যুগটা ছিল, সবচেয়ে বর্বরতার যে যুগটা ছিল, সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ। আমি মাইকের আওয়াজ যতটুকু দূর যাচ্ছে, আমার প্রতিটা যুবকের পায়ে হাত দিয়ে বলছি, আমার প্রতিটা তরুণের পায়ে হাত দিয়ে বলছি, আমার সম্মানিত বাবাদের পায়ের উপর হাত দিয়ে বলছি, শুনুন, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইতিহাস ভুলে গেলে আমাদের চলবে না। আর ইতিহাস ভুলে যাওয়ার কারণে আমরা যদি অবস্থার বর্ণনা দিতে যাই, তাহলে এভাবেই দিতে হয়। 47 থেকে শুরু করে 24 পর্যন্ত শুধু আমরা রক্তই দিয়েছি, তবে স্বাধীনতা বারবার অর্জন করতেছি, তবে স্বাধীনতার সুফল আজ দাঁড়িয়ে একথাই বলতে হয়, আজও আমরা খুঁজে পাই না। ঠিক কিনা বলুন? রক্ত দেওয়ার সময় আর নয়, রক্তের বদলা নেওয়ার সময়। ইসলামকে বৃদ্ধ আঙ্গুল দেখানোর অনেক স্বপ্ন দেখেছি, অনেক বাস্তবতা দেখেছি। ইসলাম কায়েম করার স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। শুধু তারা নেতৃত্ব দিবে, আর নেতৃত্বের চাপাকলের মধ্যে পড়ে আমাদের সন্তান জীবন দিবে, মুরব্বীরা জীবন দিয়েছে, শুধু এই ইতিহাস শুনলে হবে না। প্রতিটা রক্ত আর প্রতিটা জীবন দেওয়ার পিছনের কারণ খুঁজে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন আমাদেরকে লালন করতে হবে, আর সেই স্বপ্নকেই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলুন? তাই বলতে চাই, এই বয়ান অনেক শুনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আজ আপনি শুনুন, রাসূলুল্লাহ শুধু পেটের মাঝে পাথর বেঁধে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই বয়ান এখন আপনি অফ করে কিছু সময় আবার শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলদের বিরুদ্ধে, দ্বীনের শত্রুদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করেছেন। সেখানে সেনাপতির আসনে যাইয়া নেতৃত্ব দিয়েছেন। ঠিক কিনা বলুন? আপনার নেতৃত্বের ইতিহাস ভুলে গিয়ে শুধু গোলামের ইতিহাস যদি আপনার দিলের মধ্যে রাখেন, মনে রাখবেন আপনার কপালে গোলামি আছে। আর যদি নেতৃত্ব দেওয়ার সেই স্বপ্ন আর ইতিহাস যদি, হে পূর্বদেবপুরবাসী, হে যুবক তরুণ, হে মুসলিম উম্মাহ, আপনার হৃদয়ের মধ্যে থাকে, সংখ্যায় কম হবে, সাহাবায়ে কেরামের মতো আপনি বিজয় ছিনিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। ওই আইয়ামে জাহেলিয়াত, আমি আমার আলোচনা যাওয়ার পূর্বে দুটো কথা বলি। আমার আগে এক ভাই কিছু কথা বলেছেন, মূলে টার্গেট করি, এ জাতি অন্ধ কেন হয়েছে, এ জাতির কপালে কেন আজ বারবার নতুন স্বপ্ন দেখতে চাই, নতুন স্বপ্নের বিপরীতে বাংলার আকাশ থেকে কেন এখনো কালো মেঘ যাচ্ছে না।
আমি যাতে করে একজন যুবক তরুণ, আমি তরুণদের স্বপ্ন নিয়ে কিছু কথা বলে আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছ থেকে তরুণ জবাব চাই, আমার প্রতিটি ঈমানদার মুসলিম উম্মার কাছ থেকে আমি জবাব চাই, যারা আজকে মনে করেন কোরআন এবং হাদিস উলামায়ে কেরাম দেশ কিভাবে চালাবে, কিভাবে নেতৃত্ব দিবে, দেশ চালাইবার মতো সেই যোগ্যতা কি আমাদের আছে কিনা, আমি আপনার কাছে বলতে চাই, যে কথা বলেছিলাম সবচেয়ে বড় জাহেলিয়তের যুগ, সবচেয়ে বর্বরতার যুগ, যে যুগকে বলা হতো অন্ধকার একটা যুগ, সেই যুগের পরিবর্তন ঘটায় সোনালী ইতিহাস রচিত করেছেন আব্রাহাম লিঙ্কনের পরিণত কোনো রাজনীতি নয়, ওহির রাজনীতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের রাজনীতি, ঠিক কিনা বলুন? আজকে তো প্রায় 14 বছর জুমার খুতবা দিচ্ছে আলহামদুলিল্লাহ। যে কোরআন হাদিসের মজলিসগুলো ছিল, সেই কোরআন হাদিসের মজলিসগুলোর মধ্যেও কোরআনের কথা আমরা মুখ খুলে বলতে পারি না, ঠিক কিনা বলুন? কেন? যদি কোরআনের কথা বলা হয় এদেশের দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন হয়ে যায়। যদি কোরআনের নেতৃত্বের কথা বলা হয় এদেশের সুদখোরদের মুখোশ উন্মোচিত হয়ে যায়। যদি কোরআনের কথা বলা হয় চরিত্রহীন লম্পট নেতাদের কথা, তাদের মুখোশ উন্মোচিত হয়ে যায়। যদি কোরআনের কথা বলা হয় যারা দুর্নীতিতে বারবার দেশটাকে চ্যাম্পিয়ন করেছে, তাদের গায়ের মধ্যে জ্বলন ধরে যায়। এজন্য কোরআনের কথা মুনাফিক সহ্য করতে পারে না, কোরআনের কথা কাফের মুশরিক সহ্য করতে পারে না। আর যখন আমরা দেখি নামধারী কোন মুসলমান, যখন আমরা দেখি নবীর উম্মত দাবি করার পরে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে বক্তার সামনে থেকে মাইক নেওয়া হয় এবং কথাবার্তা বললে স্লিপ ধরে দেওয়া হয়, আমাদের বুঝতে আর বাকি নাই তাদের রূপে রূপান্তরিত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলুন? ওই যুগটাকে জাহেলিয়ত থেকে, অন্ধকার থেকে আলোকিত করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কিতাবের আলো দিয়ে? মহাগ্রন্থ আল কোরআনের আলো দিয়ে। সৈনিক ছিলেন কারা? পাশে ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। যারা সাহাবায়ে কেরাম পাশে ছিলেন, কাছে ছিলেন, সামনে ছিলেন, পিছনে ছিলেন, সর্বদিক থেকে সহযোগিতা করেছেন। আর সেই সহযোগিতার সামনে অগণিত কাফের মুশরিক দাঁড়াইতে পারে নাই, ঠিক কিনা বলুন? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আসুন হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলাই, এই বাংলাকে আমরা কোরআন এবং হাদিসের সুন্নায় আমরা সজ্জিত করি ইনশাআল্লাহ। ইচ্ছা যদি আমাদের করতে হয়, কোরআন হাদিস আমাদেরকে বেশি বেশি গবেষণা করতে হবে, বেশি বেশি কোরআন হাদিস নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, বুঝতে হবে। না হলে পরিস্থিতি এমন হবে, আইয়ামে জাহেলিয়ত বিদায়ের পরে আপনি যদি ইতিহাস তালাশ করতে থাকেন, আমি ওইদিকে যাওয়ার মতো আমার সময় হচ্ছে না। মানে ওসমানের খেলাফত যদি আপনি দেখেন, ইসলামের নেতৃত্ব ছিল, ইসলামের শাসন ব্যবস্থা এমন ছিল, সাহাবীদের কথা নয়, হযরত ওমর ইবনুল আব্দুল আজিজের কথা আমি বলছি। ওনার আমলটা এমন ছিল, বাঘ আর বকরি একসঙ্গে এক কূপের মধ্যে পানি পান করতো। সুবহানাল্লাহ। এটা অন্য কারো শাসন আমল নয়, এটা মুসলমানদের শাসন আমল ছিল, সেটা কোরআন এবং হাদিসের সুন্নাহর শাসন আমল ছিল। বাঘ আর বকরি এক কূপের মধ্যে পানি খেতে পেরেছে। আর আমাদের উন্নয়নের জোয়ার আর আমাদের ডিজিটালতার জোয়ার এমন গিয়েছে, আপন দুই ভাই এক ঘরের মধ্যে থাকতে পারে না। তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলুন আমিন। আমরা স্বাধীন করেছি, চিৎকার দিচ্ছি, স্বাধীনতা রক্ষার জন্য সতর্ক থাকতে হবে। চতুর্পাশ থেকে আমাদের এই বাংলার আকাশে এখনো পর্যন্ত নাস্তিক, মুরতাদ এবং কি তাদের সুরে সুয়ালিত হয়ে আমার স্বাধীন পতাকাকে নিয়ে চিনিবে না খেলার স্বপ্ন এখনো দেখছে। আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে নিয়ে ষড়যন্ত্রের স্বপ্ন এখনো দেখছে। আমি বলবো, হে পূর্বদেবপুরের যুবক, তোমাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।
তোমার ঘরে, তোমার পাশে, তোমার আঙ্গিনায় যাতে করে কোনো কোরআনের দুশ্মন, কোনো হাদিসের দুশ্মন, কোনো শরিয়ার দুশ্মন, কোনো খেলাফতের দুশ্মন যেন বসবাস করতে না পারে। আসুন, ফিরে আসুন। এবার আমরা কথা বলি পবিত্র কোরআনুল কারীম থেকে। একটি আয়াত কারিমা পেশ করেছি। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে আমলের উদ্দেশ্যে এই আয়াতের আলোকে কিছু কথাবার্তা বলার, আপনাদেরকে শ্রবণ করার আল্লাহ পাক তৌফিক দান করুক। বলুন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বুঝে থাকলে বলুন, বুঝে আসলে বলুন, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ঈমানদার কারা? খুব মনোযোগের সাথে পর্দা নিছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, শুনুন। আমার বাবারা, যুবক বন্ধুরা আমার, শুনুন। সংক্ষেপ ঈমানদার শব্দের একটু ব্যাখ্যা, একটু কথা আপনাদেরকে বলি। পুরা কোরআনুল কারীম আলহামদুলিল্লাহর আলিফ থেকে শুরু করে সূরা নাসের শেষ পর্যন্ত আমরা যাই। এই পুরনো কোরআনের উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমানদার। আর যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপস্থিতিরা শুনুন বাবা, শুনুন, কান পেতে শ্রবণ করুন। এই কালিমা আপনিও যেমন মুখস্থ জানেন, আমিও জানি। এই কালিমা বহু অমুসলিমের সন্তানেরাও জানে, তারাও পড়ে। তবে মনে রাখতে হবে, এই কালিমার উপর বিশ্বাস স্থাপন করা, এই কালিমার উপর পুরনো আপনার বিশ্বাস স্থাপন করা, এই শব্দটাকে যদি একটু আপনি বড় করেন, পবিত্র কোরআনুল কারীমের উপর আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এবার বুঝে আসলে সংক্ষেপ করে আপনাকে আবার বুঝাইতে চাই রে আমার সম্মানিত উপস্থিতি, আপনারা একটু এবার শুনুন। পুরনো কোরআনুল কারীমকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমানদার। আর ওই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ। এখন ঈমানদার হতে হলে, আর ঈমানদার কারা সংক্ষেপে বুঝতে পারলাম, যারা পুরনো কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে। আর বেঈমান কারা? বেঈমান হওয়ার জন্য গুণ কি এবার একটু বুঝুন। আচ্ছা, সংক্ষেপে আপনাদেরকে আরেকটা কথা এবার বলি। নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ? 13 ফরজ। আর নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতে নামাজ পড়া। বুঝে আসলে বলুন। দুনিয়ার জমিনে ধরে নেন 14টা নাফাকিয়ত আছে। আপনার আমার কাপড় নাপাক হওয়ার জন্য 14টা নাফাকিয়ত সবগুলাকে লাগা লাগবে, নাকি 14টা নাফাকিয়তের মধ্য থেকে যে কোনো একটা নাফাকিয়ত যদি আপনার আমার কাপড়ের মধ্যে লাগে, নাফাক হয়ে যাবে কিনা? আমার কথা বুঝতেছেন? আপনার আমার কাপড় নাফাক হওয়ার জন্য 14টা সবগুলা লাগতে হবে, নাকি যে কোনো একটা লাগলে যথেষ্ট? একটা লাগলে যথেষ্ট। রাত যদিও গভীর হয়ে গেছে, যদিও সামিয়ানা থেকে টপ টপ করে যদিও দেখতেছি আমরা কুয়াশা পড়তেছে, বোঝা যায় জবাবের উত্তর দিয়ে বাবারও এখনো মনোযোগ, যুবকেরও এখনো মনোযোগ। আল্লাহ, তোমার যেই বান্দাগুলো এখনো কুয়াশা পড়তেছে, শীত লাগতেছে, কোরআনের মায়ে তারা এখনো বসে আছে, ওই কুয়াশা যেমন ঝরছে, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোও তুমি তেমনি ঝরাইয়া দাও। তাহলে যাতে করে আপনারা বুঝতে পেরেছেন গো বাবা, 14টা নাফাকিয়ত সবগুলা লাগা লাগে না। যদি একটা নাফাকিয়ত লাগে, কাপড় নাফাক হয়ে যায়, পুরনো কোরআন অস্বীকার করা লাগে না। কোরআনের কোনো একটা বিধান যদি অস্বীকার করে, কোরআনের কোনো একটা বিধান যদি অস্বীকার করে, কোনো একটা আয়াত যদি অস্বীকার করে, কোনো একটা নির্দেশনা যদি অস্বীকার করে, তাহলে ঈমান থেকে চলে যাওয়ার জন্য, বেঈমান হওয়ার জন্য যথেষ্ট।
আজ তো আমরা কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত নামাজের মধ্যে শুনতে বড় মায়া লাগে, বড় ভালো লাগে। আযানের মধুর ধ্বনি শুনতে বড় ভালো লাগে, মজা লাগে। আর যখন দেখি কোরআনের রাজনীতির কথা আসে, তখন সেটা আমাদের আর পছন্দ হয় না। ইসলাম পরিপূর্ণভাবে মেনে নিতে হবে, এই কথা যখন আমাদের সামনে আসে, তখন সেটা আর আমাদের পছন্দ হয় না। যখন মাতা পিতার খেদমতের কথা আসে, সেটা তখন আর পছন্দ হয় না। ও পূর্বদপ্পরের মাহফিলে আগত সম্মানিত শ্রোতাবৃন্দ, শুনুন, পুরনো কোরআন অস্বীকার করা লাগবে না। পুরনো কোরআনুল কারীম থেকে যেই কোনো একটা বিষয় যদি অস্বীকার করা হয়, তাহলে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। তাহলে ইমানদার কারা? ইমানদার তারা যারা পুরনো কোরআনুল কারীমকে বিশ্বাস করেন। তাহলে পুরনো কোরআনুল কারীমকে আমরা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। এ পুরনো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এবার বুঝে আসলে বলুন, আমরা কি কিঞ্চিত কিঞ্চিত ইসলামের মধ্যে প্রবেশ করব, নাকি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে? আর পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, আমাকে বলেছেন, আপনাকে বলেছেন, যুবককে বলেছেন, তরুণকে বলেছেন, আমার পর্দানিশীন সম্মানিত মা এবং বোনকে বলেছেন, সবাইকে আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য, দাখিল হওয়ার জন্য। ও আমার শ্রোতাবিন্দু, আপনি আমি কেন প্রবেশ করব না? আপনার আমার রব তো এভাবে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলেন ইসলাম রবের কাছে চয়েসফুল একটা ধর্ম ব্যবস্থা, রবের কাছে পছন্দনীয় একটা বিষয়। যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমার স্রষ্টা, যিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমাকে বানিয়েছেন, আর তিনার কাছে চয়েসফুল মনোনীত পছন্দনীয় এক ধর্ম। তাহলে অবশ্যই এই ইসলামকে আমাকে মেনে নিতে হবে, এই ইসলামের মধ্যেই আমাকে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। এবার বুঝে আসলে বলুন, অশান্তির কারণগুলো আজকে কেন? যদি আমি আপনাদের এই পূর্বজপুর থেকে এই হাফিজিয়া মাদ্রাসার আশপাশ থেকে যদি শুরু করে বলার, তাহলে আপনারাই বলবেন বাস্তবতা। পরিপূর্ণ ইসলামের মধ্যে আপনি বলেন 5 ওয়াক্ত নামাজের কথা আছে কিনা? আছে কিনা? এখন আমাদের সমাজে, আমাদের ইমানদারদের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে পরিপূর্ণ নামাজ আছে কিনা? আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজে আমরা আসেন। তাকাইয়া দেখলাম আমার রবের হুকুম, নামাজের দিকে, সালাতের দিকে তাকাইলাম। আমি একজন মুসলমান। ও সাদা দাড়িওয়ালা আমার আব্বুরা, আপনারা বলেন আপনাদের ঘরের দিকে তাকাইয়া আপনাদের পুত্রবধূগুলো কি মুসলমান দাবি করে কি করে না? আপনার সন্তানটা মুসলমান দাবি করে, আপনার পুত্রবধূর ঘুমটা ভাঙে দিনের সকাল 9টা বাজে, তাহলে ফজরের নামাজটা কোন ব্যাংকের মধ্যে জমা রাখলো? ও আপনার, ও হাজির সাহেব, ও গাজী সাহেব, পূর্বদপ্পরের মুসলমানের দল, ও আমার পর্দানিশীন মা, আপনার পায়ে ধরে আপনার কাছে প্রশ্ন করি, একদিকে নিজেকে ইমানদার দাবি করতেছি, একদিকে মুসলমান দাবি করতেছি, আর একদিকে কিল্লার দিকের মধ্যে গোস্তর দোকানে দুম পালাচ্ছে, গরুর গোস্ত খাচ্ছে। অপর দিকে দেখা যায় এই মুসলমানের ঘরের মধ্যে এমন এক অবস্থার, এমন এক হালত দায়েমার কায়েম আছে। শান্তি আমরা তালাশ করি, তাকাইয়া দেখে হাজী সাহেব মসজিদ থেকে যাইয়া চায়ের এখন আর ব্যবস্থা নাই, নাস্তার এখন আর ব্যবস্থা নাই। হাজী সাহেব মন থেকে, মুরব্বী বাবা যেন মন থেকে কথাই বলছে, হরন্দ বাবুর ঘরের অবস্থা আর আমার ঘরের অবস্থার তো কোনো পরিবর্তন দেখতেছি না। একদিকে ছেলেও ঘুমায়, একদিকে ছেলের বউ ঘুমায়, অপরদিকে যুবক, আমার যুবতী, আমার মেয়েটাও ঘুমায়, ছেলেটাও আমার ঘুমায়। আমি মসজিদ থেকে যদিও যাইলাম রে বাবা, আমি ঘরের মধ্যে যাইয়া দেখলাম আমার ঘরের মধ্যে
মধ্যে ইমানদারের ইমানদারিত্ব বলতে কিছুই নাই, মুসলমানের মুসলমানিত্ব বলতে কিছুই নাই, তখন বৃদ্ধ বাবা চোখের পানি ছাড়িয়ে কথা বলতে বাধ্য হয়, আমার তো নাস্তায় ঘরের মধ্যে এখন নয়। এজন্য কম দোকানের শাটারটা একটু খুললো, শাটারটা একটু উঠলো, ওই দিকে আমি আর আপনি একটু তাকাইয়া তাকাইয়া থাকি। ও আমার বাবা, এখনো তো আমি আমার বদনের মধ্যে, এখনো আমি আমার শরীরের মধ্যে ইসলামটাকে ফিটিং করতে পারলাম না, ইসলামটাকে পরিপূর্ণ স্থান দিতে পারলাম না, আমি আমার ফ্যামিলিটাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করতে পারলাম না। এবার আমি যদি আরো একটু সামনের দিকে যদি আগাই, পরিপূর্ণ ইসলাম ফজরের নামাজ পড়া যাইয়া আমি আমার ঘরের মধ্যে খুঁজে পাই নাই, ঠিক কিনা বলুন? আমার কথা বুঝছেন? আমরা কি পরিপূর্ণ ইসলাম আমাদের ঘরের মধ্যে পেয়েছি? আবার আর একটু সামনের দিকে আমি যাই, আমি আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যাই, আমাদের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট যেন কাজে লেগে যায়, আলোচনার মধ্য থেকে যেন একটা বিষয়বস্তুকে একত্রিত করে সঙ্গে নিয়ে সাথে নিয়ে ইখলাসের সাথে যেন আমল করতে পারে। রব তৌফিক দান করুন, বলুন আমিন। আমি ঘরের মধ্যে গেলাম, আমি ইসলাম খুঁজে পেলাম না, এজন্য আমি আমার সম্মানিতা মাকে বলবো, মা আজকের মাহফিলের পরে আপনার শাশুড়ি হিসাবে এ দায়িত্ব গ্রহণ করুন। আমার ঘরের মধ্যে আমি আমার পুত্রবধূর কাছে নামাজের দাওয়াত দেব, আর আমি আমার মায়েদেরকে বলবো, ও মা, এই রঙে দিন যাবে না, যদিও এই ঘরের দরজা দিয়ে লাল শাড়ি পরিয়া প্রবেশ করছো, ও আমার বোন মনে রাখবা, এমন লাল শাড়ি পরিয়া তোমার শাশুড়িও প্রবেশ করছিল, আজ দেখা যায় চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো বইড়ে গেছে। আবার এই দরজা দিয়ে অনেকের শাশুড়িরা, অনেকের বৃদ্ধরা, অনেক বৃদ্ধরা সাদা কাফনের প্যাকেট হইয়া খাটিয়ার লাশ হইয়া বড় কবরস্থানে চলে গেছে, ঠিক কিনা বলুন? এই দিন দিন নয় রে মা, আজ হতে পারে শ্বশুরকে ধমক দিবা, শাশুড়িকে ধমক দিবা, তোমার স্বামী বিদেশে আছে অথবা তোমার স্বামী রোজে রোজগার করে, অহংকার নিয়ে চলবা। মনে রাখবা, অহংকার করিয়া কোনো লাভ নাই। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত নম্রতার হৃদয়েতে যায়। বকবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করুন আল্লাহ আমার রব। আমাদের রবকে। ও পূর্বদপুর গ্রামবাসী শুনো, ঘরের মধ্যে মা বোন আজকের আলোচনা থেকে এই শিক্ষা গ্রহণ করুন, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের ঘুম কখনো কাফের মুশরিকের মতো ফজরের নামাজ ব্যতীত আমাদের ঘুম ভাঙলে চলবে না। যে ঘরের মধ্যে ফজরের সিজদা পড়বে না, যে ঘরের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম এই শব্দটা প্রবাহিত, এই শব্দটার আওয়াজ আসবে না, যে ঘরটার মধ্যে আল্লাহু আকবার বলিয়া, আল্লাহ সবচেয়ে বড় বলিয়া আল্লাহর প্রশংসা কেমনে বুঝাইব, কোন দিকে যাইব, সময় স্বল্প, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই কাফটা আরবিতে সবচাইতে সম্মানের জন্য ব্যবহার করা হয়। বাংলাতে যেখানে আপনি সবচাইতে সম্মানী শব্দ যেন বারবার রবের প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, এরপরে যখন মধুর কণ্ঠে যখন ইমানদার বান্দা বান্দিরা যখন পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহাটা বান্দা যখন পড়তে থাকে বারবার রব প্রতিটা আয়াতের জবাব দিতে থাকেন। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, আর যখন ফজর ওয়াক্তে যখন রব যখন দেখেন আপনার আমার ঘরের দরজাটা খুলে না, ও সম্মানিত মা, আপনার আমার চক্ষুগুলো খুলে
করে না। আমার তো মনে হয় যেন রবের তখন ওই আয়াতগুলো যেন বারবার ওই ঘরের দরজার মধ্যে যেন টোকা দিচ্ছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, যেন রব বলতেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত কেন বানিয়েছি, রাতের আধার কেন বানিয়েছি? একমাত্র এখানে নিঘ্নতা একটা শব্দ তাফসীরের কিতাবের মধ্যে আসছে। এই বাবা স্মরণ করুন, এই যুবক স্মরণ করুন, এই পর্দানিসীন মা, আমিও কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো মায়ের পেটের মধ্যে আমিও 10 মাস 10টা দিন ছিলাম। আমি আপনার শত্রু হয়ে আসি নাই, পায়ে ধরিয়ে বলার জন্য আসছি রে মা। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রব রাত্র বানিয়েছেন, রাত্রের এই নীরবতা কেন বানিয়েছেন? রাত্রকে আল্লাহ তাআলা কেমন নীরবতা দিয়ে সাজিয়েছেন? তাফসীরের পাতার দিকে তাকাইলে যেন এই কথাই বলছে, ও আল্লাহ রাতের ব্যবস্থা কেন করেছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রব বলেন রাতের ব্যবস্থা করেছি আমার আদরের বান্দাগুলো শুধু ঘুমাবে বলে। সুবহানাল্লাহ, রাতে ঘুমাবে বলে শুধু ব্যবস্থা করেছেন রাতের, তা না না না, আমার আদরের বান্দাটা রাতে ঘুমাবে। এজন্য আমি আমার অন্য সৃষ্টিজীব যেগুলো আছে, গাছে পাখিরা কিচির মিচির করে, আমি পাখিদের কিচির মিচির রাতে বন্ধ করে দিই। যানজট আমি আওয়াজ শোষ শব্দগুলোর এক নীরবতার নিজাম সৃষ্টি করে দিই। শুধু এই জন্যই আমি রাতের ব্যবস্থা করেছি, পাখিদের কিচির মিচির আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, যাতে করে আমার আদরের বান্দাদের ঘুমে কোনো ডিস্টার্ব না হয়। আমি গাড়ি ঘোড়া চলার যানজটের আওয়াজ কমিয়ে দিয়েছি, যাতে করে আমার বান্দাগুলো পুরো দিনের কাজ কর্মশাইরা একটু রাতে আরাম করবে ঘুমাবে বলে, তাদের যাতে করে ঘুমে ডিস্টার্ব না হয়, আমার আদরের বান্দাগুলো ঘুমাবে বলে আমি এক নীরবতার নিজাম সৃষ্টি করেছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, ও আল্লাহ এখানে কি সমাপ্তি? না না না, আমার কোন কোন বান্দাগুলো যদিও বক্স খাড়ের মধ্যে ঘুমায়, দামি খাড়ের মধ্যে ঘুমায়, আমার কিছু বান্দা আছে যাদের বাড়ি নাই, তারা তো রাস্তার পাশে ঘুমাইয়া থাকে, তারা তো মনুরহাট বাজারের কোনো সরকারি ঘরের মধ্যে ঘুমাইয়া থাকে, রেল স্টেশনের পাশে ঘুমাইয়া থাকে। ওগুলার তো এত যত্নশীল আরামদায়ক বিছানা নাই, ওদের কর্ণ কহরে তো ফিফিলিকি ঢুকার সম্ভাবনা আছে, এরা ঘুমাইয়া থাকবে। আমি আল্লাহ একদল ফেরেশতা দিয়ে সাজিয়ে দিয়েছি, আর আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দাগুলো আরামে ঘুমাবে বলে তাদের কর্ণ কহরে দিয়ে যেন কোন ফিফিলিকা যেন না ঢুকে দারওয়ান নামক আমার ফেরেশতা দাঁড়া করাইয়া রাখি। এত আরামের ব্যবস্থা করে রব্বে কারীম বলেন, বান্দা তোমার জন্য এমন ব্যবস্থা করার পরে আমি আবার প্রথম আসমানের মধ্যে বিশেষ রহমত লইয়া তাহাজ্জুদের সময়ের মধ্যে, বান্দা তোমার কি জরুরত আছে বলিয়া বলিয়া আমি ডাকি, বান্দা তুমি ঘুমাও, তুমি কি মনে করো রাষ্ট্র এমনি চলে, পূর্বদেবপুর এমনি চলে? যদিও আপনি আমি ঘুমাই, ওই রাতের 3টা 3:30 4টার দিকে আইসা দেখবেন এই অদমত হেফজ পড়েছি কোরআন ও পূর্বদেবপুরবাসী, তখন হেফজখানার বারান্দায় আইসা কানটা লাগাইয়া দেখবেন পূর্বদেবপুরে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রগুলো ঘুমাইয়া থাকে না, এই মাসুম বাচ্চাগুলো রাতের গভীরে উঠে ওইঠা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের সিজদায় পড়িয়া মালিকের দরবারে কান্দে আর বলে, আল্লাহ আমার মা নাই, বাবা নাই, মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আজকে
আজকে আমি ফরিদপুর মাদ্রাসায় হেফজ পড়তেছি। আল্লাহ দানকারীদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। তাদের মাতা পিতা, তাদের আত্মীয়রা বড় কবরস্থানে শায়িত, তাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ এলাকাতে রহমত দান করে দেন। এমন করে করে হেফজখানার কচি কাঁচা বাচ্চারা কান্দে, আর ওদিকে সুৎখোর ঘুষখোর সবাই আরামে যেন ঘুমায়। আল্লাহ বলে ওই কচি কাঁচা বাচ্চাগুলোর দিকে তাকাইয়া গজবটা পূর্বদেবপুর থেকে সরাইয়া দাও। সুবহানাল্লাহ। শুধু তানারে যুবক, যে সাদা দাড়িওয়ালা বাবাদেরকে সম্মান দাও না, দেখলে একটা সালাম মুখ দিয়ে বের হয় না। এমনও কত বুড়া বুড়া বান্দারা আছি, মোবাইল নাই, অ্যালার্ম দেওয়ার লাগে না, রাতের যখন আদার হয়ে যায় কে যেন ডাক দিয়ে বলে মুরব্বি উঠেন, আপনার মালিককে একটু সেজদা দেন। কত সাদা দাড়িওয়ালা হতে পারে এখানে লুকায়ে তো আছে। তোমার প্রেম যুবতীর সঙ্গী, আর ওই বুড়া মুরব্বির প্রেম হচ্ছে আমার মাওলার সঙ্গে। ও যুবক, তেমন না তেমন না। কত যুবককে দেখি আসিয়া কান্দিয়া বলে হুজুর জীবনে বহু গুনাহ করেছি, এখন নিয়মতে তাহাজ্জুদ পড়ি, রবের দরবারে কান্না করি। আমি বলি স্কুল কলেজে পড়ুয়া যদি হাজার যুবক যদি সুন্নতের রঙে রঙিন হইয়া মাওলার ভয়ে চোখটা বিছাইয়া যদি জীবন কাটাইতে পারে, আর তুমি যে এখনো ফজরে পড়তে পারো না, তুমি কেন পারবা না? ওয়াজআলনাল লাইলা লিবাসা, এত সুন্দর করে রাতের ব্যবস্থা করার পরে যখন মালিক তাহাজ্জুদের মধ্যেও ডাক দিয়ে আপনাকে পায় নাই, মালিক তো এটা ফরজ করে দেন নাই। মালিক বলেন না, আমার বান্দা উঠে নাই, কোনো গজব দিও না। যখন আবার ফজরের সময় যখন এই মসজিদ থেকে মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় বলিয়া আপনাকে ডাক দিল, তখনও মালিক আপনাকে খুঁজে পায় নাই। ও ইমানদারের দল, এরপরে যেন জোহরে খুঁজে পায় নাই, এরপরে যেন আসরে খুঁজে পায় নাই, মাগরিবে খুঁজে পায় নাই, এশাতে যেন খুঁজে পায় নাই, এরপরেও যেন মালিকে কোথায় বলেন আমার বান্দাগুলার চেহারা পরিবর্তন করে দিও না, রিজিক বন্ধ করে দিও না। কেননা 17,999টা জগৎ আর মাখলুক যেটাই বলেন আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধু আমার বান্দাগুলার খেদমতের জন্য। ও আল্লাহ, আপনার এত নিয়ামতের পরেও এদের ঘুম ভাঙে না, এরা আপনাকে ডাকে না, এরপরেও মালিক যেন বলেন 70 বছর সনম বলিও ওই মুক্তি পূজা করছে, একবার সমত শব্দ বলার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাইছি। আমার বন্ধুর মাথাটাকে আলাদা করার জন্য যে যুবক বের হয়ে গিয়েছে, আমি আল্লাহ সেই অমরকে সাহাবী বানাইছি, হেদায়েতের মালা পরাইয়া দিয়েছি। তাহলে আমার এই আখিরি নবীর উম্মতগুলো যদি শেষ পর্যন্ত যদি এই কথা বুঝে আসে, জীবনে অগণিত ফজর আমি ছেড়ে দিয়েছি, মা যদি তোমার বুঝে আসে, ও যুবতী বোন তোমার যদি বুঝে আসে, হৃদয়ের স্পন্দন কলিজার টুকরো যুবক আপনার যদি বুঝে আসে, ও 70-60 বছরের বৃদ্ধ বাবা আপনার যদি বুঝে আসে, আমি তো বলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সমস্ত গুনাহগুলোর কথা যদি স্মরণ করে যদি আজকের জাকিরিন শাকিরিনদের মজলিসের মধ্যে বসিয়া, ঘরে আমার মা বোনেরা যদি যাই নামাজের মধ্যে বসিয়া যদি আল্লাহরে যদি ডাক দিয়ে আল্লাহ আমি ছাড়া তোমার বহু বান্দা আছে, আমার দিকে তুমি না তাকাইলেও চলে, আয় আল্লাহ তোমার বড় আশিকেরা আছে রে আল্লাহ, যারা রাতেও তোমার দরবারে কাঁদে, দিনেও তোমার দরবারে কাঁদে, আয় আল্লাহ এমন বান্দার তোমার অভাব নাই। তবে বলো আল্লাহ, তুমি যদি আমার গুলার দিকে তাকাইয়া
আমাকে যদি ধাক্কা দিয়ে তুমি ফেলে দাও, আয় আল্লাহ যদি তুমি আমার দিকে না তাকাও, তুমি ছাড়া তো আমার আর কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া তো আমাকে দ্বিতীয় মাফ করার কারো ক্ষমতা নাই, তুমি ছাড়া আমাকে কেউ মাফ করতে পারবে না। আয় আল্লাহ, আমি যত দরজায় গেলাম আমি তাকাইয়া দেখলাম কেউ আমার স্রষ্টা নয়, কেউ আমাকে সৃষ্টি করে নাই রে আল্লাহ। আমি যেই দিক থেকে তাকাইলাম আমি দেখলাম আমি তোমার রহমতের মধ্যে ডুবান্ত। যেমন একটা আটলান্টিক মহাসাগরের মাছ যদি বলে ডানে কেমন পানি বলবে আমি জানি না, মাছকে যদি জিজ্ঞাসা করেন বামে কেমন পানি বলবে জানি না, উপরে কেমন পানি জানি না, নিচে কেমন পানি জানি না। ও বান্দা, তুমিও মাওলার কেমন রহমতে ডুবান্ত। বান্দা বলবে জানি না। ওই যুবকান বলবে যেন আমি জানা করেছি, আমার মালিক জানার গুণাটা আমার চেহারার মধ্যে প্রকাশ করে নাই। ওইদিকে তাকাইয়া দেখলাম মালিকের রহমত। যেন কেউ যেন বলবে আমি চুরি করেছিলাম, চুরির গুণাটা আমার চেহারার দিকে আল্লাহ পাক বাসায়া দেয় নাই। সেদিকে তাকাইয়া বলবে আমি মালিকের কাছে বড় কৃতজ্ঞ। বলবে আমি আমার 40 বছর ঠিক মতো নামাজ পড়ি নাই, আমি 10 বছর মালিকের কোনো হুকুম মানি নাই। যে নবীর উসিলে আমারে বানাইছি ওই নবীর সুন্নতের ধার আমি ধারি নাই, ওই নবীর সুন্নতের রঙ্গে আমি রঙ্গিন হই নাই। সব দিকে তাকাইয়া দেখলাম আল্লাহ আমি বড় আসামি। সব রাস্তা থেকে ঘুরিয়া ফিরিয়া মাওলা তোমার দরবারে আসলাম, পূর্বদেবপুরের মাহফিলে বসলাম। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যেন কোরআনের এই আয়াত যেন বারবার ডাক দিয়া যাদের ঘরের মধ্যে ঘুম ভাঙে না ফজরের সময় তাকে যেন বলছে যে দোকানে বসে থাকে আর মসজিদের জামাত চলে মসজিদে আসে না, এই আয়াত যেন তাকে যেন ডাক দিয়ে বলছে যে মালিকের বারবার নাফরমানি করে চলছে তাকে যেন এই আয়াত যেন ডাক দিয়ে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার কোন বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইতে পারে না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রব যেন এই কথাই বারবার বলছেন আমার কোন বান্দা আমাকে ডাক দিবে আমি বান্দার সারের রগের চাইতেও কিনারে। আমার বান্দা যদি চোখের 2 ফোঁটা পানি যদি আমি রবের ভয়ে ফালাইতে পারে, তওবায়ে নাসুয়া যদি করার মতো করতে পারি, আমি আমার ওই বান্দাকে ছোট বাচ্চার মতো বেগুনা মাসুম বানাইয়া দিতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার বান্দা বান্দি, পায়ের উপর এবার হাত রাখি বলি, প্রথম যে মেসেজটা দিতে চাই আমি এই কথাই যেন বলতে চাই, ফজরের আজানের পরে কোন ঈমানদারের ঘর বন্ধ থাকবে আর সেখানে যাদের উপর নামাজ ফরজ হয়েছে তারা ঘুমাইয়া থাকবে, এটা কোন মুসলমান ঈমানদার ঈমানদারিনীর চরিত্র হতে পারে না, ঠিক কিনা বলুন। এবার আসুন উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণ ইসলামের মধ্যে আপনাকে দাখিল হতে হবে, আমাকে দাখিল হতে হবে, আপনাকে ঢুকতে হবে, আমাকে ঢুকতে হবে। সর্বপ্রথম ঘরের দরজাটা খুলিয়ে আমি পরিপূর্ণ ইসলাম খুঁজে পেলাম না। এতটুকু সমাধান আমি পেয়েছি, আমার মালিকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আমার মালিককে যদি ডাকার মতো ডাকতে পারি, পিছনের সব গুনাহ আমার মালিক মাফ করে দিবেন। এবার ফিরে আসুন, আমি আমার পাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইলাম। আমি যেন তাকাইয়া দেখলাম পূর্বদেবপুরের মুসলমানের দল, ও নবীর উম্মতের দল, কিভাবে আমরা সামনে আগাবো, কিভাবে আমরা বিজয় ছিনিয়ে আনবো। আমাকে যে নবীর উসিলা বানিয়েছেন, যে নবীর জন্য আমার দিলে এত ভালোবাসা, আমি আমার নবীকে দেখি নাই। আমি যখন দেখি কোনো কাফের কোনো মুশরিক আমার চরিত্র নিয়ে কথা বলে, আমার
কলিজায় আগুন ধরে যায়। আমি যখন দেখি আমার পেয়ারা নবী সরকারে মদিনা হাবিবে কিবরিয়া দিগর কোসাই আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, তখন আমার কলিজার মধ্যে আগুন ধরে। কেন কেন আগুন ধরে? আমার নবীর প্রতি আমার বিশ্বাস এমন, আমার নবীর প্রতি আমার ভালোবাসা এমন। আমি মা পেয়েছি পরে, আমি বাবা পেয়েছি পরে, আমি আমার সন্তান পেয়েছি পরে, সব কিছুর আগে আমার জন্য যিনি কেঁদেছেন তিনি আমার নবী, যিনি আমার মায়ায় আমার মোহাব্বতে আসমানের মধ্যে রওজা বানান নাই তিনি আমার নবী। আমার নবীকে যিনি এখনো পর্যন্ত যে সমস্ত হাজী সাহেবগণ নবীজির রওজার পাশে দাঁড়াইছেন, এই অধমত গত রমজানে দাঁড়াইছি যেন কানের মতো কান হইলে, যেন রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইলে এমন এক চুম্বকের আকর্ষণ যেন আমার নবীর কান্না যেন এখনো কানের মধ্যে আসে। হায়াতুন নবী জিন্দা নবী শুয়ে আছেন রওজা পাকে, নবীর রওজার পাশ থেকে সরতে মন চায় না। আর বারবার যেন এই কথাই মনে পড়ে, আমি কেমন মুসলমান হইলাম, আমি কেমন নবীর উম্মত হইলাম। এই যুবক এবার তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, আমার জন্য আমার নবীর এত কান্না, আমার জন্য আমার নবীর এত মায়া, আমি নবীকে এত ভালো কেন বাসি? হাদিস থেকে আমি জানতে পেরেছি সন্তানের চাইতে যদি বেশি নবীকে না ভালোবাসা হয়, বাবার চাইতে যদি বেশি নবীকে না ভালোবাসা হয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হইতে পারে না। এই জন্য যুবক আপনাকে বলছি, আমি আমার নবীকে ভালোবাসি। আমরা সবাই বলেন নবীকে ভালোবাসি কি বাসি না? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে রাগ লাগে কি লাগে না? মনে চাই যে বদমাশের হোক চিনি বেলতে, ঠিক কিনা বলুন? আমি আমার জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালো। কেউ আমার নবীকে কষ্ট দিবে, এটাকে সহ্য করা যায়? আপনি পারবেন? আমি পারবো? আর যদি আমার দ্বারাই যদি আমার নবী কষ্ট পায়, সেটি আরো দুঃখের বিষয় নয়? তাকিয়ে দেখলাম আমি কাকে সালাম দেব আমি আজ খুঁজে পাই না। কে আমার হৃদয়ের কলিজার টুকরো যুবক, কাকে নিয়ে আমি ইসলামের পথে চলবো আমি আজ খুঁজে পাই না। আমি যেন দুঃখের সাথে কথা বলতে হয়, যদি আমি 30 বছর বয়স হওয়ার পরেও যদি আমি আমার কলিজার টুকরো যুবকের পায়ে যদি হাত দিয়ে কথা বলতে হয়, যুবক তুমি কিভাবে সেলুন দোকানে যাইয়া একজন হিন্দু নাপিতকে বলো রাসূলুল্লাহর মোহাব্বত, রাসূলুল্লাহর আসমত, দিনের মোহাব্বত, তুমি যখন একজন হিন্দু নাপিতকে যখন বলো যে দাড়ির মধ্যে খুর লাগাইলে, যে দাড়িগুলো ফেলে দিলে, আমার নবী বলেন যেন তার গলায় তার কলিজার মধ্যে খুর লাগানো হলো। তোমার জন্য আমার জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যিনি কেঁদেছেন, এখনো যিনি কাঁদতেছেন, একজন হিন্দু নাফিদের কাছে গিয়ে তুমি বলছো সে নবীর মোহাব্বতের দাড়িগুলো ফেলে দিতে, তখন আমাদের বুক ফেটে যেন কান্না আসে। আপনাকে কিভাবে বুঝাইলে আপনি বুঝবেন? আর আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এবং রাসূলুল্লাহর নাম। মাথায় তাকাইয়া দেখলাম রে যুবক, আপনি কেটেছেন চুল, রাসূলুল্লাহর সুন্নাত সেখানে খুঁজে পাওয়া যায়নি। তাকালাম আপনার জামির দিকে, সেদিকে তাকাই, হে যুবক আমি পাইনি আবার রাসূলুল্লাহর সুন্নাত। আমি তাকালাম আপনার পোশাকের দিকে, সেখানে তাকিয়ে আমি পাইলাম না আল-লিবাসু বিসুন্নতি, ইসলামের সৌন্দর্যের সেই পোশাক। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিদ্দার। আমি তাকালাম আপনার প্যান্টের দিকে, আমি তাকিয়ে দেখলাম টাকনুর নিচেই আপনার লুঙ্গি অথবা আপনার পরা কাপড় পরে আছে। আমি তখন তাকিয়ে চিন্তা করলাম আমি কোন খালিদ বিন ওয়ালিদ নিয়ে, কোন তারিক বিন জাহাদ নিয়ে, আমি উমরের কোন উত্তর শুনে নিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখবো। আমি তো খুঁজে দেখতে
দেখলাম আমার সেই ইমানদার ভাইয়ের কাছে আমার নবীর সেই মোহাব্বত এখনো দিলের মাঝে নেই, ঠিক কিনা বলুন? এই ওয়াদা কি করা যায় না? আমার জীবন যাবে, আমার কলিজায় ছুরি লাগতে পারে, তবে আমি আমার জীবদ্দশায় আর রাসূলুল্লাহর কলিজায় ছুরি লাগাবো না। পারবো কি পারবো না বলতে? আমার রং হবে মদিনার রং, আমার সাজ হবে রাসূলুল্লাহর সাজ। যে সাজে সজ্জিত হওয়ার পরে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন বাতিল আমার সামনে কথা বলবে, সেই দুঃসাহস তার হৃদয়ে থাকবে না। আমি সেই সাজেই সজ্জিত হব ইনশাআল্লাহ। আমাকে দেখলেই একজন অমুসলিম জন এই কথাই বলতে পারে, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক। আমার জামিতে থাকবে আমার নবীর মোহাব্বত, আমার কলিজার মণিকোঠায় থাকবে আমার নবীর মোহাব্বত, আমার অঙ্গে অঙ্গে থাকবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর আদর্শ সর্বোত্তম আদর্শ, রাসূলুল্লাহর চরিত্র সর্বোত্তম চরিত্র। আমি আমার নবীর চরিত্র, আমার নবীর স্টাইল বাদ দিয়ে কোন ব্যক্তির প্রচারণায় পড়ে কোন ব্যক্তিকে কপি করতে গিয়ে কোন ইহুদি খ্রিস্টান নাসারার সাথে আমি একজন ইমানদার সজ্জিত হতে পারে না, ঠিক কিনা বলুন? সেই নবীর মোহাব্বত দিলে রেখে আমি আমার কলিজার টুকরা যুবক আপনাকে বলবো, সামনে থেকে ইনশাআল্লাহ নবীর মোহাব্বতে আজ থেকে আমি দাড়িগুলো রেখে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলোকে আপনি কবুল করুন, আল্লাহ হাতগুলোকে আপনি কবুল করুন। আমার এতক্ষণের আলোচনায় প্রথম যে মেসেজটা আপনাদেরকে দিয়েছি, দিন বিজয়ের স্বপ্নের জন্য আমাদেরকে বুক টান টান করে দিতে হবে। দ্বিতীয় যে মেসেজটা আপনাদেরকে দিয়েছি, সলাতের প্রতি, নামাজের প্রতি আমাদের ঘর থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের মধ্যে প্রতিষ্ঠিত অবশ্যই আমাদেরকে করতে হবে। তৃতীয়তে আপনাদেরকে যে মেসেজটা আমি দিয়েছি, আমাদের রং হবে মদিনার রং, আমাদের ডিজাইন হবে মদিনার ডিজাইন, আমাদের আদর্শ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বলুন ইনশাআল্লাহ। আবার তৃতীয়তে আমরা আসি, আরেকটু ভিতরে ঢুকলাম। প্রতিটা ঘরের মধ্যে সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় বুজুর্গ যিনার নাম, তিনি হচ্ছেন আমাদের মা এবং বাবা। তিনারা কারা? কথা বলেন না, তিনারা কারা? একটু মন দিয়ে শুনুন, দিল দিয়ে শুনুন। আমরা সবাই মায়ের পেটে ছিলাম তো ইনশাআল্লাহ, ছিলাম তো বাবা? মায়ের পেটটা কত বড় নাকি ছোট চিন্তা করেন তো। আবার চোখের পানি আসে কিনা একটু দেখেন তো। কতটা অন্যায় করে করে আজ আমরা শান্তিকে বিদায় করেছি, কতটা অপরাধ করে করে আজ আমরা শান্তিকে বিদায় করেছি। আজ বারবার দোয়া চাচ্ছেন, ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, শান্তির দরজায় তালা লাগিয়ে দিয়েছে। মায়ের ছোট্ট পেটে আমাদের জায়গা হয়েছে, আমাদের আজ বিশাল ঘরে মায়ের জায়গা হয় না, আমাদের আজ বিশাল বিল্ডিংয়ে মায়ের জায়গা হয় না, আমাদের এত বড় বাড়িতে আছে, মা বাবার সম্মান নেই। যুবক, তুমি চিন্তা করে দেখো, তোমার মায়ের ছোট্ট পেটে কিন্তু তোমার জায়গা হয়েছে, তোমার 10-12, তোমার 10-11 রুমগুলোতে আছে, তোমার মায়ের জায়গা হয় না। তুমি ঘরে এসি লাগাইবা, ঘরের দামি তুমি বিছানার ফ্যান লাগাইছো, দামি মার্বেল টাইলস করেছো, তোমার বহুত অট্টালিকা আছে। আমি আমার মালিকের কসম করে বলতে পারি, যে ঘরের মধ্যে মায়ের চোখের পানি ঝরবে, যে ঘরের মধ্যে বাবার চোখের পানি ঝরবে, যে ঘরের মধ্যে সন্তান বাবার দিকে বড় বড় চোখ করে তাকাবে, ক্ষমতার বাহাদুরি দেখাবে, টাকার গরম দেখাবে, এক কথায় যে কথা, মা বাবার দিনের মধ্যে বেঁচে থাকার পরেও যেন মৃত্যুর স্বপ্ন দেখছে, মনে রাখবেন সে ঘরের দামি টাইলস হতে পারে যুবক, সে ঘরের দামি ফ্যান লাগাতে পারেন, এসি লাগাতে পারেন, নানান রং দিয়ে রঙিন করতে পারেন, তবে আপনার কলিজা কখনো শান্তি আসতে পারে না, আপনার কলেজায় কখনো শান্তি আসতে পারে না। জীবনের যে সময়টা এমন ছিল, এমন ছিল, এমন ছিল, আপনি আপনার মায়ের পেটে ছিলেন, যেখানে ছোট্ট একটা জায়গায় আপনি আস্তে আস্তে বড় হয়েছেন। মা বসতে পারে নাই, উঠতে পারে নাই, ঠিকমতো দাঁড়াইতে পারে নাই, ঠিকমতো খেতে পারে নাই,
এত কষ্টের পরেও বারবার মায়ের একটাই স্বপ্ন ছিল, আমার জাদু, আমার আদরের সন্তান দুনিয়াতে আসবে। আজ হতে পারে সিজারের ব্যবস্থা, আজ হতে পারে উন্নত চিকিৎসার ব্যবস্থা। এমন একটা সময় তো ছিল যে সময় স্বামীর কাছ থেকে মা বিদায় নিয়েছিলেন আমাদের। হতে পারে পালির স্বামী, আমি আর দুনিয়ার মুখ দেখতে পারবো না, জালন থেকে বিদায় নিয়েছিল। আমি হতে পারে আর যে ব্যথা আমার, যে যন্ত্রণা আমার, আমি হতে পারে আর বাঁচব না। এমন করে করে তো মা তার সময়টা বহেছিল, কাটিয়েছিল। হাজার কষ্টের পরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন প্রসব বেদনায় ব্যথিত ছিলেন। হাজার কষ্ট করার পরেও একটা স্বপ্ন ছিল, আমি মা ডাক্তার শুনবো। একটা স্বপ্ন ছিল বাবা, হাজার পরিশ্রমের পরে আমি বাবা ডাক্তার শুনবো। এই বাবা ডাক্তার শোনার জন্য মা হাজার রাতের ঘুম ছিনিয়ে দিয়েছে, পেরিয়ে দিয়েছেন। আর যখন এই মা আপনার চেহারা আমার চেহারা দেখেছেন, দেখার সাথে সাথে দুনিয়ার সব কষ্ট ভুলে গিয়েছিল। শুধু আপনার আমার চেহারা দেখে মা টান দিয়ে আপনাকে বুকের দুধ পান করিয়েছিলেন। আর আজ হাজার দুঃখ করে মা যেন বলছে, আমার সন্তানের হাজার সম্পদ হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, বাড়ি ঘর দালান হয়েছে, তবে আমি মায়ের কোনো খেজমত নাই। আমি মা আজ বৃদ্ধাশ্রমের স্বপ্ন দেখতে হয়। আমি মা কোন দিন কোন সন্তানের ঘরে আমি খাবো, এই স্বপ্ন আমাকে দেখতে হয়। এই দুঃখ নিয়ে মা যখন বেঁচে থাকে, এই দুঃখ যেন যন্ত্রণা মায়ের কলিজায় থাকে, তখন আমাদের মন যেন এই কথাই বলছে, সে ঘরে আর শান্তি পেরে আসবে না। আজকের আলোচনা থেকে এই সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে, নামাজ মুক্ত ঘর নয়, নামাজ যুক্ত ঘর। নবীর সুন্নত মুক্ত শরীর নয়, নবীর সুন্নত যুক্ত শরীর হবে। মাতা পিতাকে দূর আচরণ যুক্ত ঘর নয়, মাতা পিতার সাথে গরম আচরণের ঘর নয়। মাতা পিতার খেদমত করে, মাতা পিতার কাছে ক্ষমা চেয়ে, মাতা পিতার দোয়া নিয়ে সামনের জিন্দেগি আমরা কাটাবো ইনশাআল্লাহ। এই 3টা বিষয়ের উপর আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন।